আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে প্রাচীন জনপদ। আজকে যে বাংলাদেশ এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, বা প্রাচীনকালে বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। তখন এই পুরা বাংলা ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। ঐতিহাসিকরা এগুলো ঠিক রাজ্য বা রাষ্ট্র না বলে এগুলোর নাম দিয়েছিলেন জনপদ। আর এই পর্যন্ত বাংলায় প্রায় 16টি জনপদের কথা জানা যায়, কিন্তু বাংলাদেশে 6 থেকে 7টি জনপদের অবস্থান রয়েছে, বা 6 থেকে 7টি জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই বাংলাদেশ। 1352 সালে সুলতানি আমলের শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ সব জনপদকে একত্র করে বাংলার নাম দেন বাঙ্গালা। যে জনপদগুলো ছিল সবগুলো জনপদকে একত্র করে কি নাম দেন? বাঙ্গালা। তাই শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহ-ই বাঙ্গালা। এখন হচ্ছে আমরা দেখব প্রাচীন যে জনপদগুলো ছিল, এই জনপদগুলোর কোন জনপদের কোথায় অবস্থান ছিল, কোন জনপদের রাজধানী বা কোথায় ছিল, এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। এখন আমরা যদি প্রথমেই দেখি যে বর্তমান বাংলাদেশের ভিতরে যে জনপদগুলো অন্তর্ভুক্ত ছিল, সবথেকে বৃহত্তম, সবথেকে বড় যে জনপদটি ছিল এটি ছিল বঙ্গ। তাহলে বৃহত্তম জনপদের নাম কি? বঙ্গ। আর এই বঙ্গ বর্তমানে কোন কোন জেলায় অবস্থিত? এদিক থেকে হচ্ছে ময়মনসিংহ জেলা, এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে ঢাকা জেলা, এদিকে হচ্ছে ফরিদপুর জেলা, আর এটা হচ্ছে কি বরিশাল জেলা। এই ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং বরিশাল এই জেলাগুলো হচ্ছে বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। আর এই বঙ্গ জনপদটি হচ্ছে 2টি ভাগে বিভক্ত ছিল। একটা ছিল হচ্ছে বিক্রমপুর, আরেকটা ছিল হচ্ছে নাব্য। বিক্রমপুর হচ্ছে পদ্মার উত্তর পাড়, এদিকে হচ্ছে পদ্মা নদী। আমরা জানি, আমরা নদী সম্পর্কে বিস্তারিত গত ভিডিওতে আলোচনা করেছি। আর পদ্মার দক্ষিণের অঞ্চলটি হচ্ছে অন্য আরেকটি অঞ্চলে বিভক্ত ছিল। আর এই বঙ্গ জনপদের রাজধানী ছিল মূলত হচ্ছে বরিশাল, যা রাজা ত্রৈলোক্যচন্দ্রের নামানুসারে চন্দ্রদ্বীপ নামে পরিচিত। এরপর আমরা যদি দেখি, এটা ছিল বঙ্গ জনপদে। তাহলে বঙ্গ জনপদ হচ্ছে বৃহত্তম, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল এই 4টি জেলায় হচ্ছে বঙ্গ জনপদের অবস্থান। এরপর আমরা যদি দেখি যে পুন্ড জনপদ, এদিকে আমরা কি জানি, এদিকে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। উত্তরাঞ্চলের কথা যদি আমি দেখি, যে বৃহত্তম বগুড়া, এই যে বগুড়া জেলা, এরপর হচ্ছে রংপুর, এরপর হচ্ছে দিনাজপুর আর রাজশাহী জেলার কিছু অংশ, এই অংশগুলো নিয়ে গঠিত হয়েছিল হচ্ছে পুন্ড জনপদ। আর এই পুন্ড জনপদটা হচ্ছে বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ। তাহলে বৃহত্তম জনপদ হচ্ছে বঙ্গ, আর প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড। আর এর রাজধানী ছিল হচ্ছে পুন্ডনগর, যার অবস্থান হচ্ছে বর্তমানে বগুড়া জেলার মহাস্থানগড়ে। পুন্ডনগর নাম ছিল হচ্ছে মহাস্থানগড়ের নাম ছিল পুন্ডনগর। এটার অবস্থান কোথায়? এই বগুড়াতে হচ্ছে মহাস্থানগড়ের অবস্থান, মহাস্থানগড়। আর এই অর্থনীতি, মানে আমি যদি বলি যে পুন্ড জনপদের অর্থনীতি খুবই সমৃদ্ধ ছিল। এরপর আমরা যদি দেখি যে বরেন্দ্র জনপদ, এদিকে আমরা দেখি যে পুন্ডের কাছাকাছি জনপদ ছিল হচ্ছে বরেন্দ্র। আর এই বরেন্দ্র জনপদটি ছিল মূলত পুন্ডেরই একটা অংশ ছিল। বরেন্দ্র জনপদটা মূলত পুন্ড জনপদেরই একটি অংশ, তাই এটিকে আলাদা করে কোনো জনপদ বলা যায় না, কিন্তু এরপরও হচ্ছে এটাকে জনপদ বলে আখ্যায়িত করা হয়। যে এর অবস্থান হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, এই যে এদিকে হচ্ছে, এখানে হচ্ছে রাজশাহী জেলা, এবং এখানে এইদিকে হচ্ছে পাবনা। এই রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা জেলার কিছু অংশ নিয়ে হচ্ছে এই বরেন্দ্র জনপদ গঠিত। আর এই জনপদটিকে বলা হয় শক্ত মাটির জনপদ, বা শক্ত মাটির জনপদ হচ্ছে এই বরেন্দ্র জনপদ। এরপর আমরা যদি দেখি গৌড়ের অবস্থান, গৌড় জনপদটি যদি দেখি,
যে বর্তমানে গৌড় জনপদের অধিকাংশ অংশই পড়েছে কিন্তু ভারতে, আর বাংলাদেশের হচ্ছে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর এই গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, এরপরে এদিকে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, নদিয়া জেলা। এই জেলাগুলোর অংশবিশেষ নিয়ে গঠিত ছিল হচ্ছে গৌড় জনপদ। আর গৌড়ের প্রথম ধারণা কোথায় পাওয়া যায়? গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় হচ্ছে পাণিনির গ্রন্থে। আর এর রাজধানী কোথায়? কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ যেটাকে বলা হয় কর্ণসুবর্ণ। গৌড়ের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ, যেটার অবস্থান কোথায়? মুর্শিদাবাদে। এই ছিল হচ্ছে গৌড়ের আলোচনা। এরপর আমরা যদি দেখি যে হরিকেল জনপদ, এই দিকে পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকে যদি বলি, উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব, পূর্ব দিকের এই অংশটুকু, এই পুরোটা অংশ জুড়ে ছিল হচ্ছে হরিকেল জনপদ। তার মানে এই হরিকেল জনপদের সবটাই কিন্তু বাংলাদেশের মধ্যে না, এর যে ভিতরে ত্রিপুরার কিছু অংশ, এই দিকের বিশেষ কিছু অংশ কিন্তু ভারতের মধ্যেও রয়েছে হরিকেল জনপদের। হরিকেল জনপদের অবস্থান মূলত হচ্ছে সিলেট জেলায় এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায়। এখন পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা কি বুঝি? যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান এবং হচ্ছে রাঙামাটি, এই তিনটা জেলা নিয়ে কিন্তু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম গঠিত। তার মানে হচ্ছে এই হরিকেল জনপদের অবস্থান কোথায়? সিলেট জেলায়, আর হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে। আর পার্বত্য চট্টগ্রামের অবস্থান কোথায়? খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি। আর এই হরিকেল জনপদে ভ্রমণ করেন হচ্ছেন একজন চীনা পরিব্রাজক, যার নাম হচ্ছে হিউয়েন সাং। তিনি 7ম শতকে এই হরিকেল জনপদটি ভ্রমণ করেন। এরপর আমরা যদি দেখি সমতট, সমতটের অবস্থান কোথায়? আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে কুমিল্লা জেলা, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে কি নোয়াখালী জেলা। এই পাশে হচ্ছে কুমিল্লা আর এই পাশে হচ্ছে নোয়াখালী, এবং এর পাশেই হচ্ছে ভারতের ত্রিপুরা। তার মানে এই সমতট জনপদের অবস্থান ছিল বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, আর ভারতের এই পাশে হচ্ছে ত্রিপুরা জেলার অংশবিশেষ। আর এই রাজধানী কোথায় ছিল? কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে বড়কামতা। তাহলে সমতটের রাজধানী কোথায় ছিল? বড়কামতা। এটা ছিল হচ্ছে সমতটের রাজধানী। আর এই সমতটেই কিন্তু, সমতট জনপদে কিন্তু শালবন বিহারের অস্তিত্ব পাওয়া যায়, বা শালবন বিহারের সন্ধান পাওয়া যায়। আর এটাই হচ্ছে সমতট জনপদ ছিল। এরপর আমরা যদি দেখি যে চন্দ্রদ্বীপ, বর্তমানে হচ্ছে আমরা যদি বলি বরিশাল জেলা, বরিশাল বিভাগ যদি বলি, বরিশাল, এই পাশে হচ্ছে বরিশাল। হ্যাঁ, এই বরিশালটাই মূলত হচ্ছে চন্দ্রদ্বীপ নামে খ্যাত। এছাড়াও এই জনপদগুলা ছাড়াও আরো অনেকগুলো জনপদ রয়েছে, যেমন আমি যদি বলি রাঢ় জনপদ, তারপর হচ্ছে আরাকান জনপদ। আরাকান জনপদের অবস্থান হচ্ছে কক্সবাজারের এদিকে, তারপর হচ্ছে মায়ানমারের এদিকে হচ্ছে বার্মা, তারপরে হচ্ছে কর্ণফুলী নদীর দক্ষিণাংশ নিয়ে হচ্ছে আরাকান জনপদটি গঠিত। এরপর হচ্ছে আমরা যদি দেখি আরেকটা জনপদের কথা আমরা জানি, সেটা হচ্ছে সপ্তগাঁও, যেটা কিনা খুলনা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল। মানে এইদিকে হচ্ছে খুলনা আর হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, এইগুলা নিয়ে ছিল হচ্ছে সপ্তগাঁও নামক একটি জনপদ। এরপর আমরা যদি বলি যে বিক্রমপুর, বিক্রমপুর কোথায়? বর্তমান যে মুন্সিগঞ্জ জেলা, বা এই পার্শ্ববর্তী জেলা অঞ্চল, এই অঞ্চলগুলো নিয়ে গঠিত ছিল হচ্ছে বিক্রমপুর জনপদ। আবার আরেকটা জনপদের কথা আমরা জানি, যেটা হচ্ছে কামরূপ। কামরূপ হচ্ছে মূলত এদিকে হচ্ছে আসাম, এদিকে হচ্ছে আসাম। এই রংপুর জেলা আর হচ্ছে জলপাইগুড়ি, আসামের কামরূপ, এই পাশের অংশটা নিয়ে ছিল হচ্ছে কামরূপ জনপদ। এই ছিল আমাদের আজকে জনপদের আলোচনা। আশা করি এই চিত্র দেখার পরে জনপদ নিয়ে আর কোনো সমস্যা হবে না, যে কোন জনপদ কোন কোন অঞ্চলে বিভক্ত, মানে কোন কোন জেলায় অবস্থিত ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।